আসসালামু আলাইকুম। তো দেখো আমাদের কাছে এক্স ওয়াই জেড তলে একটা ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ। সো এই ভিডিওতে আমরা এক্স অক্ষের সাথে এ ভেক্টরে কোণ, ওয়াই এবং জেড অক্ষের সাথে এ ভেক্টরে কোণ তো বের করবই, পাশাপাশি আমরা এক্স জেড তলের সাথে এ ভেক্টরে কোণ এবং এক্স ওয়াই এবং ওয়াই জেড তলের সাথে অর্থাৎ তিনটা তলের সাথে কিভাবে এ ভেক্টরের মধ্যকার কোণ বের করতে হয় সেটাই আমরা শিখব। তো চলো শুরু করি। ওকে, তো চলো প্রথমেই আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করে ফেলি। সো এ ভেক্টর এবং এক্স ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা এক্স আমাদেরকে বের করতে হবে। সো কিভাবে করা যায় তোমরা নিশ্চয়ই জানো যে দুটো ভেক্টরে যদি ডট করে দেই তাহলেই কিন্তু আমি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পেয়ে যাব, তাই না? অ্যান্ড এই সূত্রটা কি? এই হচ্ছে প্রথম ভেক্টরের মান, মডুলাস দিয়ে তো মান বোঝাই, আর এই হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সো বোঝা যাচ্ছে আমাদের দুটো ভেক্টরের মধ্যে ডট করতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের একটা ভেক্টর লাগবে, আর আমাদের পরিচিত ভেক্টর হচ্ছে আই ক্যাপ। সো আমরা যদি আই ক্যাপ এবং এই যে এ ভেক্টরটা দেখতে পাচ্ছ এই দুইটা ভেক্টরের মধ্যে ডট করে দেই তাহলেই কিন্তু আমরা আই ক্যাপ আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তাহলে আমরা এক্স অক্ষের সাথে এ ভেক্টরের কোণটা বের করতে পারবো। তো চলো আমরা সূত্রটা আগে ডেভেলপ করি। এই হচ্ছে এ ভেক্টরের মান, আই ক্যাপ ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ এইটা, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এক্স দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, তো আমরা আই ক্যাপ ভেক্টরটাকে একটু এই জায়গায় লিখি। খেয়াল করে দেখো যে আই ক্যাপ ভেক্টরের সহগ কত? 1। সো আই ক্যাপকে আমি 1 আই ক্যাপ লিখতে পারি। আরেকটু যদি আমরা সম্প্রসারণ করি, দেখো এর মধ্যে কোনো জে আছে? আই ক্যাপের মধ্যে তো জে নাই, সো 0j ক্যাপ প্লাস আমরা লিখতে পারি 0k ক্যাপ। ওকে, সো এখন আমি এই দুটো ভেক্টরের মধ্যে ডট করতে চাই। তো খুবই সিম্পল, আই ক্যাপের যেই সহগগুলো আছে তাদের গুণ করে দেব, তারপর জে ক্যাপের যেই সহগগুলো আছে তাদেরকে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে 0, এবং কে ক্যাপের সহগগুলো যদি গুণ দিয়ে দেই তাহলে হয়ে যাবে হচ্ছে 0। এখন কি করতে হবে? আমাদের এই যে এ ভেক্টরের মান বের করতে হবে। এখন মান কিভাবে বের করে তোমরা নিশ্চয়ই সবাই জানো, যে রুট ওভার একটা বড় একটা রুট ওভার দিতে হয়, তারপর এই যে প্রথম আই ক্যাপের সহগের স্কোয়ার, তারপর জে ক্যাপের সহগের স্কোয়ার এবং কে ক্যাপের সহগের স্কোয়ার। সো এভাবে আমরা মান বের করতে পারি। আচ্ছা, তোমরা কি একক ভেক্টরের মান জানো কত? একক ভেক্টরের মান তো একদম ইজি, 1, তাই না? একদম নাম শুনেই বোঝা যাচ্ছে একক ভেক্টর মান তো 1ই হবে। এরপর এখানে হচ্ছে cos থিটা এক্স। সো বাম পাশে থাকে 5 অ্যান্ড ডান পাশে তুমি যদি এই অংশটুকু ক্যালকুলেট করো তাহলে দেখবে যে আসছে 110। সো cos থিটা এক্স। এখন তুমি কি করবে? যে এই জিনিসটা বাম পাশে নিয়ে যাও, তো 5 এবং নিচে হচ্ছে রুট ওভার 110 cos থিটা এক্স। এরপর কি করবে? এই কসটাকে বাম পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে? কস ইনভার্স হয়ে যাবে, তাই না? কসটা এই পাশে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। কি ঠিক বলছি? একদমই ঠিক বলি নাই, তাই না? তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাত পড়ছো তারা নিশ্চয়ই ভালো মতো জানো যে কজ এখানে গুণ অবস্থায় আছে, ওইখানে গিয়ে ভাগ হয়েছে, ব্যাপারটা কিন্তু একদমই তা না। তো যাই হোক, তুমি এমনি মনে রাখার জন্য এইভাবে মনে রাখতেই পারো যে কজ ওই পাশে গেলে কজ ইনভার্স হয়ে যায়। ওকে, সো এখন আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরে একটু টাইপ করি আমরা cos ইনভার্স 5/√110। সো এখান থেকে থিটা এক্সের মান পেয়েছি আমরা 61.527 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই cos ইনভার্স কীভাবে আনতে হয় ক্যালকুলেটরে নিশ্চয়ই ভালো মতো জানো। যারা জানো না তাদেরকে বলে দেই যে শিফট আর cos যদি চাপ দাও তাহলে দেখবা খুব সিম্পলি ক্যালকুলেটরে cos ইনভার্স চলে আসবে। ওকে, সো এখন আমরা একটা কাজ করি। আমরা এখন ওয়াই অক্ষের সাথে কোণ বের করব, অর্থাৎ থিটা ওয়াই বের করব। সো বুঝতেই পারতেছো যে জে ক্যাপের সাথে আমরা যদি ডট করে দেই তাহলে তো আমরা থিটা ওয়াই পেয়ে যাব, তাই না? বাট চলো এই ম্যাথটা একটু ডিফারেন্ট ওয়েতে করি। জে ক্যাপ কেন? ওইদিকে অন্য একটা একক ভেক্টর নেই আমরা। ধরো ওইদিকে অন্য একটা একক ভেক্টর কি হইতে পারে? ধরে নিলাম tan জে ক্যাপ, ঠিক আছে? সো জে ক্যাপ যদি ওয়াই অক্ষের দিকে হয়, সো tan জে ক্যাপও তো ওয়াই অক্ষের দিকেই হবে। অ্যান্ড আমি এটা নিলেও আমার ম্যাথটা হয়ে যাবে। দেখো হয়ে যাবে, কিভাবে হয় দেখো। আমি কি করব? আবারও আগের মতোই এ ভেক্টর এবং tan জে ক্যাপ ভেক্টরের মধ্যে ডট করব। তাহলে প্রথমে আমাদেরকে নিতে হবে এ ভেক্টরের মান, তারপর tan জে ক্যাপ ভেক্টরের মান, এবং এদের মধ্যবর্তী কোণ কি ধরছি? থিটা ওয়াই, ঠিক আছে? তার মানে কি আমাদের tan জে ক্যাপ ভেক্টরটাকে একটু সুন্দর করে লিখতে হবে। সো 0i ক্যাপ প্লাস জে ক্যাপের সহগ হচ্ছে 10 এবং কে ক্যাপের সহগ কত? 0। সো 0k ক্যাপ। ওকে, তাহলে আমরা এখন এ ভেক্টর এবং tan জে ক্যাপ ভেক্টরের মধ্যে ডট করব। সো আই ক্যাপের সহগগুলা গুণ দেই, তারপর জে ক্যাপের সহগগুলা গুণ দেই, সো 6 × 10, এবং কে ক্যাপের সহগগুলো যদি গুণ দেই, সো 0।
আবারও আগের মতোই দেখো এ ভেক্টরের মান বের করতে হবে, একটু আগে বের করছি, এই যে মান হচ্ছে √110। সো দেখো আমি বের করি √110 এবং এটার মান কত? হ্যাঁ, এটার মান কত হবে? এটার মান তো হবে হচ্ছে জাস্ট 10, তাই না? সো 10 জে ক্যাপ তো একক ভেক্টর, এর সামনে যে সংখ্যাটা আছে সেটাই তো তার মান। সো 10 আমরা এখানে বসিয়ে দিয়েছি, এরপর এই জায়গায় cos θ y। সো দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। সো 6 × 10, তারপর ডান পাশে হচ্ছে √110 10 × cos θ y। খেয়াল করে দেখো যে আমরা কিন্তু উভয় পাশ থেকে দেখতেছি যে 10 কাটা চলে গেছে। অর্থাৎ তুমি এই জে ক্যাপের সামনে যেই সংখ্যাই নাও না কেন, যে কোনো পজিটিভ সংখ্যাই নাও না কেন, দুই পাশ থেকে কিন্তু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? সো তুমি জে ক্যাপ নিয়েও করতে পারতা, 3 জে ক্যাপ, 6 জে ক্যাপ, যা ইচ্ছা তাই দিয়ে করতে পারতা, কোনো সমস্যা নাই। সো এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, ওকে, সো আমি যদি এখান থেকে θ y বের করার চেষ্টা করি ক্যালকুলেটরে, সো আনসার আসবে হচ্ছে হ্যাঁ 55.104। আচ্ছা, এতক্ষণ তো অঙ্কটা করলাম, চলো এই অঙ্কগুলো করার একটা শর্টকাট শিখাই দিই তোমাদের, ঠিক আছে? খেয়াল করে দেখো তো, এই যে cos θ y এর নিচে কি আছে? এই দেখো নিচে কি, এটা √110। অ্যান্ড হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ওই যে এ ভেক্টরের মান। সো √110 হচ্ছে এ ভেক্টরের মান। আর এই 6টা কোথা থেকে আসছে? এই 6টা আসছে হচ্ছে এই যে এইখান থেকে, ঠিক আছে? সো এটা একটা শর্টকাট হতে পারে যে cos θ y ইজ ইকুয়াল টু নিচে এ ভেক্টরের মান এবং উপরে কি আমরা y অক্ষের সাথে কোণ বের করতে চাই, অ্যান্ড y অক্ষের দিকে কি জে ক্যাপ, তো y অক্ষের দিকে, তো তার সহগটা আমি এখানে উপরে লিখে ফেলবো। সো এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট হতে পারে। ইভেন দেখো আগেরটাও কিন্তু শর্টকাট মানছে, এই যে নিচে হচ্ছে মান এবং আমরা যেহেতু এক্স অক্ষের সাথে কোণ বের করতে চাই, সো আই ক্যাপের সহগটা আমি এই জায়গায় লিখে দিছি। ওকে, চলো আমরা একটা নতুন ম্যাথ করি। আমরা এখন আমি জানি যে তোমরা জেড অক্ষের সাথে কোণ খুব সহজেই বের করতে পারবে, জাস্ট কে ক্যাপের সাথে ডট করে দিবে, তাই না? চলো আমরা একটু ব্যতিক্রম করি, যে জেড অক্ষ না, আমরা জেড প্রাইমের সাথে কোণ বের করতে চাই, ঠিক আছে? সো আমরা বের করতে চাই হচ্ছে জেড প্রাইমের সাথে কোণ। সো হোয়ার ইজ জেড প্রাইম? জেড অক্ষটা হচ্ছে দেখো এই দিকে চিত্র অনুসারে, তাহলে বুঝতেই পারতেছো যে জেড প্রাইম অক্ষটা হবে তার বিপরীত দিকে। জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, সো জেড প্রাইম অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে মাইনাস কে ক্যাপ। সো আমরা দাঁড়ালো যে আমরা যদি এ ভেক্টরের সাথে মাইনাস কে ক্যাপ ভেক্টরের ডট করে দেই, তাহলে অনায়াসে আমরা এই দুইটা মানে জেড প্রাইমের সাথে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। বাট তোমরা এই জায়গায় একটা ভুল করতে পারো, সেই ভুলটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো আবারও আগের মতো মডুলাস অফ এ ভেক্টর, মডুলাস অফ মাইনাস কে ক্যাপ, তারপর এদের মধ্যবর্তী কোণ কি ধরা যায়? ধরলাম θ জেড প্রাইম। ওকে, সো মাইনাস কে ক্যাপ ভেক্টরটাকে এখানে মেক করি 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ হচ্ছে -1। ওকে, আবারও আগের মতোই দেখো একটু তাড়াতাড়ি করি, আই ক্যাপের সহগগুলো 0, জে ক্যাপের সহগগুলো গুণ দিলে হয়ে যায় 0, কিন্তু কে ক্যাপের সহগ গুণ দিলে কি হয়? -z, তাই না? সরি -7। ওকে, আবারও আগের মতোই এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 110, মাইনাস কে ক্যাপ ভেক্টরের মান হচ্ছে -1। কি ঠিক লিখছি? না, ঠিক লিখি নাই, কারণ মান কোনোদিন নেগেটিভ হয় না, মান হয় অলওয়েজ পজিটিভ, তাই না? মান কীভাবে পজিটিভ হয় এটা তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে মডুলাসের জন্য এই মাইনাসটা চলে যাবে। সো মাইনাস কে ক্যাপ ভেক্টরের মান হবে 1 এবং এখানে লিখে দিলাম cos θ জেড প্রাইম। বুঝতে পারছো নিশ্চয়ই যে মান কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে? মান অলওয়েজ পজিটিভ, এই মাইনাসটা মডুলাসের জন্য চলে যাবে। তারপর বাম পাশে -7 এবং এটাকে বাম পাশে নিয়ে যাই √110 cos θ জেড প্রাইম। সো দেখো আবারও কিন্তু একটা শর্টকাট খাটছে, তাই না? শর্টকাটটা কীরকম? আমরা এখন কি জেড প্রাইমের সাথে কোণ বের করতে চাই, তার জন্য জাস্ট এখানে একটা মাইনাস আসছে। আর 7টা কই থেকে আসছে? এই যে 7টা আসছে হচ্ছে কে ক্যাপের সহগ, ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, সো আমরা θ জেড প্রাইম পেয়ে যাব হচ্ছে 131.8685 ডিগ্রি। ওকে, সো তিনটা অক্ষের সাথে কোণ বের করা শেষ, এখন আমাদের বের করতে হবে তলের সাথে কোণ। ওকে, সো এখন আমরা এক্স জেড তলের সাথে কোণ বের করব। আমরা ডেফিনেটলি তিনটা তলের সাথেই কোণ বের করব, বাট তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। ডিসক্রিপশনে যাও, দেখো এখানে একটা প্লেলিস্ট আছে, নাম কি মিশন অ্যাডমিশন নামের একটা প্লেলিস্ট আছে। সেখানে দেখবে যে সবগুলো অ্যাডমিশনের ম্যাথ ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছে তারা ভালো দেখতে পারো, আর যদি অ্যাডমিশনের স্টুডেন্ট না হও, একটু অ্যাডমিশন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কিন্তু ওই প্লেলিস্টটা দেখতে পারো।
আচ্ছা ঠিক আছে, যাই হোক, এক্স জেড তলের সাথে আমাদের কোণ বের করতে হবে। একটু ঠান্ডা মাথায় বলি, এটা একটু ঝামেলা আছে। সো আমাদেরকে কি করতে হবে যে এক্স এবং জেড অক্ষকে নিয়ে যেই তল, সেই তলে একটা ভেক্টর লাগবে, তাই না? অ্যান্ড এই ভেক্টরের নাম কি দেওয়া যায়? ধরে নিলাম যে এই ভেক্টরের মান হচ্ছে মানে এই ভেক্টরের নাম হচ্ছে এ এক্স জেড। সো আমরা এখন কি করব যে এ ভেক্টর এবং এ এক্স জেড ভেক্টরের মধ্যে একটা ডট গুণন করব, তাহলে খুব ইজিলি এদের মধ্যকার কোণ বের করতে পারবো। তো আমাদের তার জন্য কি এ এক্স জেড ভেক্টরটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড তোমাদেরকে আমি আনসার বলে দেই। দেখো, এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ হচ্ছে 5i ক্যাপ এবং এ ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 7k ক্যাপ। সো দুটাকে যদি আমি যোগ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমি এই জিনিসটা পেয়ে যাব। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দাঁড়াও বিশ্বাস করাই দেই। এই হচ্ছে আমাদের সেই দেখো 3D গ্রাফিক্স। সো খেয়াল করে দেখো, এই যে এ এক্স জেড ভেক্টরটা দেখতে পারতেছো, এই এ এক্স জেড ভেক্টরটা কিন্তু এক্স জেড তলে আছে, ঠিক আছে? এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই, কেন 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ, হোয়াই নট ধরো এই ভেক্টরটা, কেন না এই ভেক্টরটা, মানে i ক্যাপ প্লাস j ক্যাপ, এটাও i ক্যাপ প্লাস k ক্যাপ, এটাও তো এক্স জেড তলে আছে। অথবা 5i ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটাও তো এক্স জেড তলে আছে। তাহলে এই ভেক্টর আমরা কেন নিব না? কেন আমরা এই ভেক্টরটা নিব? চিন্তা করো না, বলবো আমরা, সব কিছুই আমরা বলবো। আগে ম্যাথটা শেষ করি ঠান্ডা মাথায়, তারপরে আমি এটা অ্যানালাইসিস করতেছি যে কেন আমরা এই ভেক্টরটা নিয়েই কাজ করব। তো চলো আমরা একটু সুন্দর করে এই জিনিসটা 3D চিত্র আঁকি। সো এই হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এ এক্স জেড ভেক্টর কী হবে? ওই যে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5i ক্যাপ এবং জেড অক্ষ বরাবর উপাংশ 7k ক্যাপ, এই দুটাকে যোগ দিয়ে দিব। অ্যান্ড মাঝখানে যেহেতু কোনো জে ক্যাপ নাই, সো আমরা ধরে নিতে পারি 0j ক্যাপ, যেহেতু এক্স জেড তলে জে ক্যাপের সহগ তো 0ই হবে, স্বাভাবিক। সো এখন আমরা কি করব, এই এ ভেক্টর এবং এ এক্স জেড ভেক্টর দুইটার মধ্যে ডট গুণন করব, তাহলেই কিন্তু হবে হচ্ছে এ ভেক্টরের মান, তারপর এ এক্স জেড ভেক্টরের মান, ও মধ্যবর্তী কোণ লাগবে। সো মধ্যবর্তী কোণ ধরে নিলাম থেটা এক্স জেড, সো কস থেটা এক্স জেড। এখন সিম্পল যে দুইটার মধ্যে আমার ডট গুণন করতে হবে। তো ডট গুণন কীভাবে করব? দেখো, এই যে আই ক্যাপের যে সহগগুলো আছে তাদেরকে গুণ দিয়ে দেই। সো 5 × 5 প্লাস জে ক্যাপের সহগ গুণ দিলে 0 লেখার দরকার নাই। কে ক্যাপের সহগ যদি গুণ দেই তাহলে হয় 7 × 7। আর এ ভেক্টরের মান অনেক বের করছি আমরা, 110। আর এ এক্স জেড ভেক্টরের মান কি হবে সেটা একটু দেখি। এ এক্স জেড ভেক্টরের মান হবে, এই যে খেয়াল করে দেখো, 5 স্কোয়ার √5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তারপরে এই হচ্ছে কস থেটা এক্স জেড। ওকে, সো এখন বাম পাশে দেখো ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 74 এবং ডান পাশে √110, আর এটাকে ক্যালকুলেশন করলেও হয় √74। সো এই ইকুয়েশন থেকে আমরা খুব সহজেই তাইলে থেটা এক্স জেড বের করতে পারি। সো থেটা এক্স জেড হবে 74, নিচে হচ্ছে √110 গুণন √74, অ্যান্ড এটাকে যদি আমরা কজ ইনভার্স করি তাহলে থেটা এক্স জেড আসে হচ্ছে 34.8952 ডিগ্রি। ওকে, সো আমরা থেটা এক্স জেড পেয়ে গেলাম। এখন যে কোশ্চেনটা, যে কেন 5i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 7k ক্যাপ, হোয়াই নট আদার্স? এটার কারণ হচ্ছে, চলো আমরা আবারও আমাদের সেই 3D গ্রাফিক্সে যাই, একটু সাবধানে দেখতে হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো যে আমাদের এক্স জেড তলের সাথে কোণ চাই, তাই না? তার জন্য কি করতে হবে, ঠিক এ ভেক্টরের নিচেই যেই ভেক্টরটা আছে ওই ভেক্টরটা নিয়ে কাজ করতে হবে, তাই না? দেখো, এ ভেক্টরটা ঠিক নিচেই কিন্তু এ এক্স জেড ভেক্টরটা আছে। তার কারণ হচ্ছে যে এ ভেক্টরের উপাংশ হচ্ছে এ এক্স জেড ভেক্টর, অ্যান্ড উপাংশ হওয়ার জন্য ঠিক এ ভেক্টরের নিচেই তার অবস্থান। এই জন্যই আমরা এই ভেক্টরটা চুজ করেছি, এ এক্স জেড ভেক্টরটা চুজ করেছি, এবং এদের মধ্যকার ডট গুণন করলেই আমরা এ ভেক্টরের সাথে ওই তলটার কোণ বের করতে পারবো। আমরা যদি অন্য কোনো একটা ভেক্টর নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। এই জন্যই আমরা এ এক্স জেড ভেক্টরটা চুজ করেছি। ওকে, তো চলো আমরা একদম সিমিলারলি আরেকটা কাজ করি। আমরা এখন কি করব, ধরো আমরা এখন বের করতে চাই ওয়াই জেড তলের সাথে কোণ, ঠিক আছে? সো ওয়াই জেড তলের সাথে কোণ বের করতে হইলেও তো আমার একটা ওয়াই জেড তলে ভেক্টর লাগবে। তো ওয়াই জেড তলে ভেক্টর কোনটা? ধরে নিলাম এই যে এই ভেক্টরটা হচ্ছে এ ওয়াই জেড। সো সিমিলারলি তোমরাই বলে ফেলো এ ওয়াই জেড কত হবে। অবভিয়াসলি এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 6j ক্যাপ আর জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 7k ক্যাপ। সো তুমি কি করবা,
সিমিলারলি এ ভেক্টর এবং এ ওয়াই জেড ভেক্টরের মধ্যে একটা ডট করে দিবা, তাহলেই তুমি খুব ইজিলি এই দুটা তলে এই এ ভেক্টর এবং এই তলের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবা। ওকে, সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। সো আলাদা করে আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, যেহেতু এই পর্যন্ত আইসা পড়ছো, ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে, সো নিজে থেকেই তোমাদের সাবস্ক্রাইব করে ফেলা উচিত। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।